বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৮ নং চ্যাংমারি ইউনিয়নের আজকে ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে আজকের এই কর্মী সভা আমার শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি ফারুক ফকির পুতুল ভাই, সঞ্চালনায় আছে অত্র ওয়ার্ডের আমাদের সাধারণ সম্পাদক শাহিন। আজকে যাকে ঘিরে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, ওয়ার্ড পর্যায়ে যিনি এসে আমাদেরকে রাজনীতির দিক নির্দেশনা দিচ্ছেন। আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ যখন আমাদের এত মানুষ ছিল না, হুলিয়া মাথায় নিয়ে আমাদেরকে সাংকেতিকভাবে বিভিন্ন গাইডলাইন দিয়ে যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা আন্দোলনে আমাদের নেতৃত্ব দিয়েছেন, রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, রংপুর ৩ আসনের গণমানুষের নেতা, মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান লাখু। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, উপস্থিত আছেন মোতাহারুল ইসলাম নিক্সন, সাধারণ সম্পাদক মিঠাপুকুর উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য আমাদের ফজলুল হক বাদল ভাই। মাঝে আমাদের উপস্থিত আছেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মঈনুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির নির্বাচিত, গত কাউন্সিলে নির্বাচিত সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ আমাদের সাবেক কমিটির মিঠাপুকুর উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ। বিশেষ করে আজকে এই ৮ নম্বর চ্যাংমারি ইউনিয়নের এই ওয়ার্ডে দীর্ঘক্ষণ বৈরী পরিবেশে অপেক্ষা করে আজকে যারা এই কর্মী সমাবেশ সফল করার চেষ্টা করেছেন, তাদের সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমি অনেক আগেই এসেছি এখানে, প্রায় ৫টা সাড়ে ৫টার দিকে। আমি দেখেছি আমাদের ১৭টা ইউনিয়নের মিনিমাম বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। যারা সামনে বসে আছেন তাদেরকে যথাযথভাবে আমরা এখানে, এটা একটা ওয়ার্ড কর্মী সভা, আমরা সম্মানিত করতে পারিনি, বা এখানকার যারা আয়োজক তারা হয়তো পারেনি। আমি তাদেরকে মনোকষ্ট না নিতে আমি অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আপনারা জানেন মিঠাপুকুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা নির্বাচনে ১৭টা ইউনিয়নের আমরা একটা খেলা খেলছি কিনা, আমরা খেলে টেলেই কিন্তু নেতারা আজকে নির্বাচিত হয়েছে। কিন্তু সম্মানিত নেতৃবৃন্দ, ওই খেলা ছিল আমাদের ভিতরের খেলা, আমরাই খেলছি জাতীয়তাবাদের নেতা কর্মীরা। ওই খেলা মাথায় নিলে বড় খেলায় আমরা জিততে পারবো না, ওটা আমাদের ছোট খেলা। এখন আমরা নামছি বড় খেলায় নামতে হবে নাকি? বড় খেলাটা কি? জাতীয় নির্বাচন হবে আমাদের, যে নির্বাচনে আপনারা যারা দুঃখ কষ্ট যন্ত্রণা মামলা হামলা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আপনারা যারা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট তাড়িয়েছেন, আজকে সেই আপনার প্রিয় দলকে, প্রিয় সংগঠনকে সংসদে বসিয়া একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার খেলায় খেলতে হবে। অতএব যে ছোট্ট খেলা খেলেছেন এটা মাথা থেকে মুছে ফেলতে হবে, ওটা মাথা থেকে মুছে ফেলে নতুন করে খেলতে হবে, ধানের শীষের খেলা খেলতে হবে। আজকে যদি আমরা সেই খেলা খেলতে, যদি আমরা মাঠ উর্বর, এ কথা ঠিক, কিন্তু মাঠ আবার অমসৃণ, এটাও ঠিক। ১৯৭৮ সালে বালারহাটের কৃতি সন্তান গোলাম মোস্তফা বাটুল একবার ধানের শীষ নিয়ে এসেছিল, হামিদুজ্জামানকে হারিয়ে। সেই দিন ৭৮ সালে জাগো দলের পরেই
জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নির্বাচন হয়েছিল মিঠাপুকুরে, আপনারা মার্কা পেয়েছিল সেই 78। ওই জেনারেশন নাই, নতুন প্রজন্ম এসেছে, আর একটা জেনারেশন তৈরি হয়েছে। এই মাঠে আর ধানের শীষ কখনো আসেনি। বক্তব্য একটাই, আমরা ধানের শীষ পেতে চাই, এই তো কথা। ধানের শীষ পাইলেই হবে না, ধানের শীষকে জেতাইতে হবে, ধানের শীষকে সংসদে নিয়ে যেতে হবে। মিঠাপুকুরের এই আসন বেগম খালেদা জিয়ার হাতে আজকে যদি দিতে পারি, তাহলে আপনারা যে সবাই মিলে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন সেটি হবে। আপনারা দেখছেন 5 তারিখের আগে মিঠাপুকুরের একটা রাজনৈতিক শক্তি, তারা মিঠাপুকুরে একটা পটকাও ফুটায় নাই সরকার বিরোধী আন্দোলনে। কথা কি ঠিক বলেছে? আপনারা কোনদিন মিঠাপুকুরে এই রাজনৈতিক দল যারা আজকে সব দখল করার পায়তারা করছে, তারা কি মিঠাপুকুরে সরকার বিরোধী কোন আন্দোলন করেছিল? আমরা যখন আন্দোলনে ব্যস্ত ছিলাম, তারা ওই মিঠাপুকুর ভবনে দর কষাকষি করে 5টি চেয়ারম্যান নিয়েছিল। জানেন তো, এমনকি পতিত আশিকুর রহমানের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, সেখানেও ওই রাজনৈতিক দলের ক্যান্ডিডেট জিতেছিল। আমরা আন্দোলনে ব্যস্ত ছিলাম, আর তারা ভোট কাউন্টে ব্যস্ত ছিল, তারা দখলবাজিতে ব্যস্ত ছিল, তারা গম চাউলের ভাগ নিয়ে ব্যস্ত ছিল। দুঃখের বিষয়, 5 তারিখের পর সবাইকে পিছনে ফেলে তারাই আজকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ফসল তারা ঘরে তুলতে চায়। এটা আমি তাদের দোষ দেব না, এটি আমাদের দোষ। আমাদের রাজনৈতিক নেতারা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠনের মানুষেরা, আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে পারিনি দেখি, কিন্তু তারা আজকে এই ফসল তারা ঘরে তুলতে চায়। আজকে যারা তাদের সহযোগী ছিল মিঠাপুকুরে, তারাই আজকে স্বপ্ন দেখে মিঠাপুকুরের সংসদীয় আসনে তারা জিতবে, মিঠাপুকুরের মেম্বার চেয়ারম্যান থেকে সবাই জিতবে। তাহলে কাজটা কিন্তু খুবই গুরুতর। কি গুরুতর? আমাদের অনেক মানুষ আছে, এটা একটা শক্তি, কিন্তু সেই শক্তিকে সফল করতে গেলে আমাদেরকে সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আমাদের ফসল ঘরে তুলতে পারবো। না হলে ডাকসুর মতো চিল্লাপাল্লা করতে করতে ওরা মেরে নিয়ে চলে যাবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি ডাকসুর নির্বাচনের সঙ্গে আমাদের জাতীয় নির্বাচনের কোন সম্পর্ক নাই। ডাকসুতে অনেকেই জিতে আজকে একটা ব্রিফকেস নিয়ে একটা সংগঠন তৈরি করেছে, তারা কোনোদিন এমপি হতে পারেনি। কিন্তু সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে মনে রাখতে হবে, ভোটের রাজনীতিটা আপনাদের প্রিয় নেতা তারেক রহমান ক্ষমতায় ফ্যাসিস্ট চালানোর পর থেকেই বলছে, বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচন আসতে যাচ্ছে, এই নির্বাচন হবে সবচেয়ে বেশি কি হবে? সবচেয়ে বেশি কঠিন হবে। উনি তো আমাদের নেতা, আমি বলতেছি কোনো কিছুই লাগবে না, কিন্তু নেতা বারবার আমাদেরকে বলছে আজকে আমাদেরকে সুসংগঠিত হতে হবে, এই কঠিন পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। মিঠাপুকুরে 5 তারিখের পর চাঁদাবাজি কে করলো? দখলবাজি কে করলো? মিঠাপুকুরে তারা ওই অস্থির সময়ে তারা সব কিছু করে তারা এখন সব আমাদের গায়ে দিতে চায়, ছাত্র দলের গায়ে দিতে চায়, যুব দলের গায়ে দিতে চায়, মিঠাপুকুরের বিএনপির কাঁধে দিতে চায়। যেমন সাদা পোশাক পরে সারা জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি, সম্মানিত নেতৃবৃন্দ আজকেও বলতে পারে 5 তারিখের পর মিঠাপুকুরে বিএনপির কোন নেতা যদি কোন দখলবাজির সঙ্গে আমরা যারা বক্তব্য করি, বিএনপির কথা বলি, যদি কোন দখলবাজিতে যদি আমাদের সম্পৃক্ততা থাকে, তার প্রমাণ যদি দিতে পারেন, কোনদিন মিঠাপুকুরে স্টেজে উঠে বিএনপির রাজনীতির কথা বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নেতাদেরকে বলবো, যারা যারা পোস্টার ছাপাচ্ছেন, যারা যারা ন্যামপ্লেট লাগাচ্ছেন, যারা যারা ঘুম থেকে উঠে মিঠাপুকুরে জাতীয়তাবাদের টিকিট নেওয়ার জন্য স্বপ্ন দেখছেন, তাদেরকে ভাবতে হবে আমরা মিঠাপুকুরে 30 বছর নির্বিচ্ছিন্ন ভাবে
জাতীয়তাবাদের রাজনীতি করেছে। আমরা মিঠাপুকুরে নমিনেশন দিলে, বিএনপির ধানের শীষ দিলে আমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ অন্য কোন কুকিল কণ্ঠে রাজনীতি করে নেই, মিঠাপুকুরে চেনে না, কেবল পরিচিত হয়ে এসে এখানে এমপি করতে চাবে, তাহলে কিন্তু ওই যাদের যে রাজনৈতিক দলের কথা বললাম তারাই লাভবান হবে দিন শেষে। আজকে আমি সম্মানিত আমাদের প্রধান অতিথির কাছে বলবো, উনি একটি আসনে, সংসদীয় আসনে উনি মনোনয়ন প্রকাশে হয়তো উনি অনেক এগিয়ে আছেন। আমরা অনুরোধ করব মিঠাপুকুরের ব্যাপারেও আপনি আমাদের দিকে নজর দিবেন এবং আমাদের স্থানীয় কাউকে নমিনেশন দিয়ে এই নির্বাচন করবেন। মিঠাপুকুর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড কমিটির সম্মানিত নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা চোখ কান খোলা রাখেন, আপনারা সাধারণ মানুষের দ্বারগোড়ায় যান, যোগাযোগ বৃদ্ধি করেন। সামনের যত চক্রান্ত জাতীয়তাবাদী দলকে ঘিরে হচ্ছে, বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে হচ্ছে, সমস্ত চক্রান্ত ধূলিসাৎ করে, নিচ্ছিন্ন করে বাংলাদেশে আগামী দিনে একটি সাধারণ নির্বাচন হবে। সেই নির্বাচনে সারা বাংলাদেশের মতো মিঠাপুকুরেও ধানের শীষের গণজোয়ার আসবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে, ওয়ার্ড বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালাম।